আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবের সরকার বাংলাদেশি যারা হজ করতে যায় বা বাংলাদেশি যারা প্রবাসিক আছে এদেরকে যে ব্যান করে না, এখনো পর্যন্ত যে ব্যান করে নাই, এটি সব থেকে আমাদের বড় শুকরিয়া আদায়ের বিষয়। কেন জানেন? এই যে আমার স্ক্রিনের ভিতরে ছবিগুলো দেখেন, এই 2025 সালের হজ যাত্রী, 2025 সালের হজ যাত্রী যারা কিনা 10টা ব্যাগ ভরে সৌদি আরবে নিয়ে গেছে গাঁজা। কি? গাঁজা নিয়ে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে হজ। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিছে তারা হজ করবে, কিন্তু এই সমস্ত তথাকথিত হাজিদের লেবাস পরে তারা কি হজ করতে যাচ্ছে নাকি বাংলাদেশ থেকে নিয়ে বস্তায় বস্তায় গাঁজা সৌদি আরবে সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছে? আর এগুলো যে সৌদি আরবের সরকার জব্দ করার পরে সৌদি আরব সরকার বাংলাদেশিদেরকে যে ব্যান করে না বা এদেরকে যে লাইসেন্স বাতিল করে না বা আমাদেরকে যে বয়কট করে না, এটি অনেক অনেক মানে তাদের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এরকম জঘন্যতম ঘটনা বাংলাদেশের ইতিহাসে যেন আর না ঘটে, এটি আমরা প্রবাসী হিসাবে কামনা করি। আর যারা এই সমস্ত কাজে জড়িত, হয়তো আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করে, না হয় এই সমস্ত কাজ করার দ্বারা আপনারা ধ্বংস হয়ে যান। কারণ আপনাদের একজনের কারণে, অসাধু লোকদের কারণে, অসভ্য এই সমস্ত ইতর বদমাশদের কারণে আজকে গোটা বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি স্বরূপ বা একটা বদনাম। তারা হজ করতে যাবে, সেখানে তারা এই সমস্ত এই লাকেজ ভরে ভরে গাঁজা মাদক সবকিছু নিয়ে যাচ্ছে।